ইমাম যদি ভুল করে আমরা লোকমা দেই, ওই ইমাম যদি আমার বাবা হতো আমরা তাকেও লোকমা দিতাম, ঠিক না? আমার বাবা যদি রাসূলকে ভুল করে না মানে আমিও বলবো বাবা হয় নাই, পিছন দিয়া সুবহানাল্লাহ বলে লোকমা দিয়ে দেব। আমাদের দেশে লোকমা কি বলে? আল্লাহু আকবার। এটা ভুল। মূলত রাসূল শিখিয়েছেন লিররিজালি তাসবিহু ওয়া লিন-নিসাই তাসবিহু, পুরুষরা লোকমা দেবে সুবহানাল্লাহ বলে, আর মহিলা মুসল্লি থাকলে তারা হাতের উপরে হাত আওয়াজ করে লোকমা। আমাদের দেশে তো অনেক ভুল, অনেক উল্টাপাল্টা ইবাদত চলছে, তার মাঝে এটাও একটা ভুল। আমরা লোকমা দেব, জজ সাহেব লোকমা দিলেন। কারণ আমরা সবাই একটা মাসালা জানি, 2 রাকাত পড়ার পরে ফরজ নামাজে 3 রাকাত বিশিষ্ট 4 রাকাত বিশিষ্ট নামাজে তাশাহুদ পড়তেই হয়। এই বৈঠকটা ওয়াজিব। বৈঠকটা কি? ওয়াজিব। হুজুর লোকমা নিলেন, যথারীতি নামাজ শেষ করে উনি নামাজ শেষ করলেন, চলে গেলেন সবাই। হাকিম এজলাসে বসলেন। বসার পরে সেদিন চুরির মামলার রায় হচ্ছে। চোর ধরে হাত কাটার রায় দেয়া নফল না ফরজ? এই কথাটা কোরআনে আছে না নাই? আচ্ছা, হাকিম কি চোর ধরে হাত কাটার রায় দেবে? অথচ উনি কিছুক্ষণ আগে হুজুরকে লোকমা দিচ্ছে। হুজুর ভুল করছিল ওয়াজিবে, আর উনি ভুল করতেছে ফরজে। উনি কিছুক্ষণ আগে লোকমা দিছে, কিন্তু নিজের লোকমার খবর নাই। কারণ তিনি জানেন, তিনি যদি এখন চোর ধরে হাত কাটার রায় দেয় উনার নিজের চাকরি থাকবে না, উল্টা উনাকে রাষ্ট্রদ্রোহ মামলার মুখোমুখি হওয়া লাগতে পারে। তাহলে মসজিদে হুজুরকে লোকমা দিছে, আমার রাসূলের চিন্তার বাহিরে হুজুর গেলে হুজুরকে ছাড় দেব না, কিন্তু নিজে আবার বিচারে 40 বছর 30 বছর তিনি হাকিম হয়ে রায় দিয়েছে, এক জায়গায় হাদিসের রায় দেয় না। রাসূলের অনুসরণ চলছে সুবিধা মতো। আচ্ছা, এবার বলুন তো, আমরা যারা হুজুরকে মসজিদে লোকমা দিলাম, আমরা মুসলমানের সঙ্গে আদালতে হাকিম চোরের মামলা রায় দিল, কোরআন দিয়ে দিল না, ব্রিটিশ আইনে চোর জেলে দিল। এই যে হাকিম ভুল রায় দিল, আমার রাসূলকে ফলো করলো না, আদালতে লোকমা দেয়া দরকার আছে না নাই? ওখানে কি মুসলমান নাই? হাকিম নিজে মুসলমান, বাদী মুসলমান, বিবাদী মুসলমান, সাক্ষী মুসলমান, উকিল মুসলমান, সাংবাদিক মুসলমান, যে হ্যান্ডকাপ নিয়ে হাত দাঁড়ায় আছে পুলিশ মুসলমান। কিন্তু মসজিদে হুজুররে যেমন লোকমা দিছে, আদালতে লোকমা দিছে কয়জনে? মসজিদের ইমাম যদি ভুল করে তারে সবাই মিলে লোকমা দেন। ইমাম মানি তো নেতা। ইমাম অর্থ কি? দেশ যারা চালায় তারা কি নেতা না? কেডা বড় নেতা? ও বন্ধু, ইমাম হলো 200 জনের নেতা, 500 জনের নেতা, 1000 জনের নেতা। আপনাদের এই বাগমারায় লালমাইতে যত মসজিদ আছে 2000-এর উপরে মুসল্লি কম কম মসজিদে আছে, 200, 300, 500, 1000। এই 500 জনের ইমাম ভুল করলে যদি লোকমা দেয়া লাগে, এ 53 বছরে পুরা থানায় যে ইমামতি করতেছে এমপি হইয়া 5 লাখ লোকের নেতৃত্ব দেয়, ওই বেটারও কোরআনের কথা আইন না মানলে লোকমা দেয়া দরকার আছে না নাই? দেশ যারা চালায় আমরা তাদেরকে লোকমা দেই না, সাহায্য করতেছি। তো হুজুররে সোজা পাইছেন, হুজুররে সোজা পাইলেন, আপনার আমল রাসূলুল্লাহর মতো হবে। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূলুল্লাহ বলেন যে আমার সুন্নাহ ফলো করে সে আমি নবীকে ভালোবাসে, আর যে আমি নবীকে ভালোবাসে সুন্নাহ ফলো করার মাধ্যমে প্রমাণ দেবে কানা মাই ফিল জান্নাহ, সে জান্নাতে আমি নবীর সাথে ঢুকবে। আমরা সবাই জান্নাতে যেতে চাই, রাসূলকে অনুসরণ করতেই হবে, করতেই হবে, কোনো কথা নেই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের পরে তিনি 10 বছর আল্লাহর কোরআন দিয়ে দেশ চালালেন। এই 53 বছরে আমাদের দেশটাকে একটা দিন আল্লাহর কোরআন দিয়ে কেউ চালালো না। এই ক্ষেত্রে আমরা
আল্লাহর দিন থেকে অনেক দূরে, অথচ আমরা 92% মুসলমান। আল্লাহ তাআলা প্রিয় নবীকে দায়িত্ব দিলেন যে আপনি আমার কাছে বলেন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, হে আল্লাহ তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে সাহায্য করো। প্রিয় নবী আল্লাহর কাছে দোয়া করলেন রাষ্ট্র ক্ষমতার জন্য। আমার প্রশ্ন, ইসলামের ক্ষমতার জন্য আপনি দোয়া করছেন কয়দিন? আপনি দোয়া করেন না ইসলামের ক্ষমতার জন্য, রাসূলকে আল্লাহ দোয়া শিখান। আপনি বলুন আমাকে রাষ্ট্র ক্ষমতা দাও। আপনাদের কাছে আমার প্রশ্ন, রাসূলুল্লাহ রাষ্ট্র ক্ষমতা চাইলেন কি নিজের পেটের জন্য না দিন কায়েমের জন্য? চোর ধরে হাত কাটার আইন কায়েমের জন্য রাষ্ট্র ক্ষমতা দরকার আছে না নাই? ডাকাত ধরে শুলে দিতে হলে রাষ্ট্রের আইন দরকার আছে না নাই? মদ পান করলে 80 বেত লাগাতে হলে আইন দরকার আছে না নাই? আইন না করলে জি বাংলা স্টার জলসা বন্ধ করবেন কিভাবে? আমরা হুজুররা আওয়াজ করলে কি জি বাংলা বন্ধ হবে? স্টার জলসা বন্ধ হবে? কিন্তু রাষ্ট্র যদি আইন করে বন্ধ করতে চায়, রাষ্ট্রের একদিনও লাগবে না, একটা আইন যথেষ্ট। এই দেশের যে এত সুদী ব্যাংক, আচ্ছা আমরা হুজুররা আওয়াজ করলে কি সুদ বন্ধ হবে? 151 জন এমপি সংসদ ভবনে তারা একবার বলবেন না আমরা সুদ চাই না, একবার না বললে সুদ জনমের জন্য বন্ধ। আল্লাহ নবীকে শিখাচ্ছে ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, হে আল্লাহ আমাকে রাষ্ট্র ক্ষমতা দেন। এই দোয়া আপনি জীবনও করেন না। এখানে অনেকে আছেন ইসলামের ক্ষমতার জন্য একদিনও দোয়া করেন না, বরং আমরা হুজুররা যদি ইসলামের ক্ষমতার কথা বলি, উল্টা আমাদেরকে বলেন যে হুজুর মানুষ আপনাদের রাজনীতি কি দরকার, আপনাদের ক্ষমতা কি দরকার? আমার প্রিয় ভাইরা, নবী মুহাম্মদ উনি কি স্যার না হুজুর? আবু বকর স্যার না হুজুর? ওমর স্যার না হুজুর? আলী স্যার না হুজুর? ওসমান স্যার না হুজুর? তো উনারা যদি স্যার হুজুর হইয়া অর্ধ দুনিয়া ওমর চালাতে পারে কোরআন দিয়া, আমরা আলেমরা ইসলামের কথা ক্ষমতার কথা বললে আপনি দোষ ধরেন কেন? বুঝতে হবে আপনি এখনো আল্লাহ এবং রাসূলের চিন্তায় নিজেকে সাজাতে পারেন নাই। আপনি মসজিদে গেলে আল্লাহর গোলাম, মসজিদের বাহিরে নফসের গোলাম। প্রিয় নবীজি দোয়া করলেন, হিজরতের পথে দোয়া কবুল। আল্লাহর হাবিব মদিনায় পৌঁছলেন, পৌঁছতে দেরি মদিনার লোকেরা আউস খাজরাজ, বনু নজির, বনু কুরাইজা, বনু কায়নুকা সবাই একসাথে নবীজিকে রাষ্ট্রপ্রধান বানাতে দেরি করে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান হলেন। হওয়ার পর এবার আল্লাহ নাযিল করে দিলেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ইসলাম আমি আপনাকে দিলাম ওই ইসলাম অর্থ তো শান্তি। এখন শান্তির প্রয়োজনে চুরি ডাকাতি বন্ধ করতে হবে। যখন দেশে চুরি থাকবে না, মানুষ ঘরের দরজা খুলে ঘুমাতে পারবে। যখন ডাকাতি থাকবে না, তখন মানুষ পকেটে লাখ টাকার বান্ডিল নিয়ে ঘুরবে। অন্তরে আল্লাহ ছাড়া কারো ভয় থাকবে না। সুন্দরী যুবতী স্বর্ণের চেইন নেকলেস গলায় দিয়া একা একা বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে চলে যাবে। কেউ তার সামনে দাঁড়ায় বলবে না যুবতী কোথায় যাও। যে যার মতো চলবে। দেশের প্রেসিডেন্ট কেন পুলিশি প্রটোকলে চলবে? মন্ত্রী হওয়ার পরে কেন পুলিশের গাড়ি লাগবে? একজন মন্ত্রী কেন তার পরিবারের বাজার করতে কাউরান বাজার যেতে পারবে না? 2 গাড়ি পুলিশ প্রটোকল কেন লাগবে? আমার নবী মুহাম্মদ এমন রাষ্ট্র দেখাইছে, ওমরের জামানায় একা একা গাছতলায় অর্ধ দুনিয়ার সম্রাট ওমর ঘুমাইতেন, কোন বডিগার্ডের প্রয়োজন আর নাই। হে নবী, ইসলাম আমি আপনাকে দিয়েছি। এই ইসলামের শান্তি যদি মানুষকে দেখাতে চান, তাহলে আপনি এখন থেকে চোর ধরে হাত কাটা শুরু করে দেন। তাহলে দেশে আর চুরি থাকবে না, মানুষ ঘরের দরজা খুলে ঘুমাবে। রাসূল ইসলামের বিধানটা কার্যকর করে দিলেন। রাসূলকে অনুসরণ করে তো ইবাদত হবে, জীবন সাজাতে হবে। সাহাবাদের মাঝ থেকে কেউ এসে বললেন যে হুজুর, এই মেয়েটা অবিবাহিতা, যার হাত কাটার জন্য আপনি আদেশ দিলেন, চুরি করার অপরাধে।
যদি তার হাতটা কেটে দেন তাহলে তো আর বিবাহ হবে না। মানুষ এই খুঁতের কারণে, এই দোষের কারণে হয়তো বিয়ে করবে না। এবং মেয়েটার যদি হাত কেটে দেন চুরির অপরাধে, তাহলে তার পরিবার পরিজন, মা বাবা, তার বংশের লোকদের মুখের মাঝে চুনকালি পড়বে। আপনি অন্য কোনো শাস্তি দিতে পারেন কি? উসামা বিন জায়েদের মাধ্যমে সাহাবারা এই প্রস্তাব রাসূলের কাছে পাঠালেন। প্রিয় নবী দাঁড়িয়ে গেলেন, বললেন লাউকানা লাওয়ান্না বিনতা মুহাম্মাদিন সারাকাত ইন্না মুহাম্মাদান লা ইয়াকতাউ ইয়াদাহা। আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে তাকেও ছাড় দেব না, আল্লাহর আইনে হাত কেটে দেব। আল্লাহর হাবিবের স্ট্রং ভূমিকার কারণে চোর যখন হাত কাটা শুরু হয়ে গেল, চুরি বন্ধ।